এই ধরনের ঘটনা যে ঘটবে জি এরকম কল্পনা করাও আমাদের জন্য কঠিন ছিল। যখন দু একটা ফায়ারের আওয়াজ কানে আসে তখনও আমি বিশ্বাস করতে পারিনি। যে কথা যায়নি বলা সে কথাগুলোই সময় হয়েছে বলার। আমাকে গুলি করবে কেন আমার ভাই? সে যদি বিডিআর সদস্যই হবে, আমিও বিডিআর সদস্য। তো বিডিআর এর সদস্যদের আসলে এখানে সম্পৃক্ততা কতখানি ছিল বলে আপনি মনে করেন? ঘটনার দিন পর্যন্ত জানতাম না যে লিফলেট ছড়ানো হয়েছে, অথচ জেলে গিয়ে জানছি। কার বা কাদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্য এখানে ছিল আপনার মনে হয়? আমরা বারবার বিচারের দাবি তুলছি, বাইরে যে সকল বিডিআর ছিল তারা বিচারের দাবি তুলছে, আমরা ন্যায় বিচার চাই। আসলে আপনার মূল অপরাধটা কি ছিল? পিলখানার এই ঘটনায় আমার একটা ভিডিও ফুটেজ নাই, আমার একটা স্থির চিত্র নাই। জিজ্ঞাসাবাদের কথা বলছিলেন যে নির্মম নির্যাতন করা হয়েছে। আমাকে মেরে মেরে এই হাতের কেনুতে মেরে মেরে হাত এত ফুলছে আমি ফুল শার্ট পরতে পারি না। এই সময়টা আসলে পরিবার ঠিক কি সময়ের মধ্যে দিয়ে গেছে এই বিষয়গুলো একটু জানতে চাই। আজকে এই মুক্তির সময় যদি আমার মা থাকতো, বাবা থাকতো, তাহলে মূলত আমি মুক্তির স্বাদটা বেশি পেতাম। এখন তো একটি গণতান্ত্রিক সরকার রয়েছে, তারা কি অন্তত আপনার এই চোখের পানির মূল্যটা দিতে পারবে? এই গভর্নমেন্ট আমাদের প্রতি সদয় হবেন, আমাদের চাওয়া পাওয়াকে প্রায়োরিটি দিবেন।